মানে হচ্ছে আপনি যে স্ট্রোক কালারটাকে কথা বলতেছেন? যেটাকে আমি কি করবে করছেন তাই না? এটা না, এই যে ইউনিফর্মে আছে। আচ্ছা, এখানে আমরা শেপ টুলটা তখন দেখছিলাম তাই না? শেপের মাধ্যমে কি আমরা অনেক ডিজাইন তৈরি করা যায় শুধুমাত্র কি এই শেপ টুল দিয়ে। আমরা কয়েকজনে দেখলাম করছে। আমি একটা সিম্পল ডিজাইন করি। কথা বলা বন্ধ করি। আমি কিন্তু শেপ নিয়ে কাজ করতেছি এখন তাই না? রাখি না। হ্যাঁ, করান যাবো, কিন্তু আমি ক্লাস নিতেছি তখন এমনি করে যখন আমি গেলাম তখন কেন বললেন না? তখন কি করতেছি? উনি বসেন চুপ করে। শুরুতে না বলে এইসব যদি মাঝে মাঝে বলে কেমন লাগে বলেন? তো এখানে বড় আকৃতির আমি একটা শেপ নেই। হয়েছে? হয়েছে? তারপর হচ্ছে আমি ফিলিপস টুলটা নিয়েছি, এটা আগে তাকে দেখাতে। তো এটা কি আমি একটা মানে ভিতরে কি করলাম, একটা সার্কেল নিলাম। এখন এইটাকে জাস্ট কপি করে দিচ্ছি, যে অলরাউন্ড চেপে ধরে শিফট চেপে ধরেছি যাতে সমানভাবে আসে। এখানে একদম মাঝামাঝিতে রেখে দিচ্ছি। আবার এইটাকে সিলেক্ট করে অলরাউন্ড চেপে ধরে এটাকে উপর দিকে নিয়ে মাঝামাঝিতে রাখবো। এখন সিলেক্ট করে জাস্ট কি করব, এখানে আমার মাল্টিপল কি শেপ আছে না, 4টা শেপ আছে। প্রত্যেকটা শেপকে আমি চাইলে পরে এগুলোকে মাইনাসও করতে পারি। যেমন এখানে কি প্লাস এখন আছে না শেপ বিল্ডার টুলে, তার মানে আমি যদি এইভাবে টান দিই তাহলে কি ওগুলো অ্যাড হইতেছে। আর আমি যদি অলরাউন্ড চেপে দিই তাহলে ওখানে মাইনাস আসে না। এখানে একটা ক্লিক করলাম, চলে গেছে। কিন্তু কাজটা শেষ করার পর প্রশ্ন করেন, করার পর যে তো এইভাবে শেপ বিল্ডার টুল দিয়ে অ্যাড করলাম। এখন বলেন কি বলতেছিলেন? দুইটা টুল দিয়ে বলতে দুইটা সিলেক্ট করবেন, মানে আপনার যে শেপগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করা অবস্থায় হচ্ছে ওগুলোই আপনি শেপ বিল্ডার টুল দিয়ে কি অ্যাড করতে পারবেন। যদি আপনি দুইটা সিলেক্ট করেন তাহলে দুইটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, দেখি আপনার কাজ।
চুপ করেন। তারপর এদিকে তাকাই, এডিতে তৈরি করেন তো। দেখি আপনার একটা দেখি। রবি রবির লোগোটা একটু বানান। পিছনে ভিডিও লাগবে।